স্বাগত। সো এই ভিডিওতে আমরা রেশিও এবং প্রপোর্শন এটা নিয়ে ডিসকাস করব। ফার্স্টে রেশিও প্রপোর্শনের যে বেসিক কনসেপ্ট রয়েছে সেই বেসিক কনসেপ্টটা আমরা বুঝবো। দেখো, যে কোনো জিনিসের বেসিক কনসেপ্ট বোঝাটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার, বিকজ বেসিক কনসেপ্ট যদি আমরা না বুঝি তাহলে কিন্তু অনেক জিনিস থাকবে যেটা কিন্তু আমাদের মানে মাথার ওপর দিয়ে যাবে বা আমাদের কিন্তু পরীক্ষার সময় জিনিসগুলো আমরা ক্যাচ করতে পারবো না। ঠিক আছে, তো যে কোনো জিনিসের বেসিক কনসেপ্ট বোঝা সব থেকে জরুরি। রেশিও প্রপোর্শন প্রত্যেকটা চ্যাপ্টারের এক এক করে এখন থেকে নতুন সিরিজ তোমাদের লঞ্চ করা হলো এই চ্যানেলে। প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথসের বেসিক কনসেপ্ট, ম্যাথস এবং রিজনিংয়ের বেসিক কনসেপ্ট তোমাদের কিন্তু ধরে ধরে বোঝানো হবে, এবং তার সাথে কিন্তু সিমেট্রিক ওয়েতে রিসেন্ট যে এক্সামিনেশনগুলো আছে সেই এক্সামিনেশনগুলোর প্রপার এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন, মানে এক্সামে অ্যাকচুয়ালি যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো কিন্তু তোমাদের করানো হবে। তো প্রথমেই আসি রেশিও। রেশিও মানে কি? আর রেশিও টেলস আস হাউ মাচ অফ ওয়ান থিং দেয়ার ইজ কম্পেয়ার টু অ্যানাদার থিং। মানে কোনো একটা জিনিসের সাথে কোনো একটা জিনিসের কম্প্যারিজন আমরা রেশিওর মাধ্যমে করি। যদি একটা এক্সাম্পল বলি, সুন্দর একটা এক্সাম্পল, যে ফর এভরি 2 রেড ক্যালকুলেটার্স উই হ্যাভ 3 ইয়েলো ক্যালকুলেটার। মানে আমার কাছে 2টো লাল ক্যালকুলেটার আছে, তার বদলে 3টে ইয়েলো ক্যালকুলেটার আছে। তাহলে লাল ক্যালকুলেটার আর ইয়েলো ক্যালকুলেটার রেশিও কত হবে? 2:3। ঠিক আছে, এইটা হচ্ছে একে অপরের কম্প্যারিজনকে আমরা রেশিওর মাধ্যমে প্রকাশ করি। এইবার এই রেশিও কত রকমের হয়? রেশিও কিন্তু অনেক রকমের হয়। পার্ট টু পার্ট হয়, পার্ট টু হোল হয়, হোল টু পার্ট হয়। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম। পার্ট টু পার্ট মানে ধরো আমার কাছে একটা বলতে পারো আমার কাছে একটা কাঠের টুকরো আছে, তো সেটাকে আমি এতটা ভাগে ভাগ করলাম। তো সেক্ষেত্রে এটা যদি টোটাল জিনিসটাকে আমি 3টে ভাগে ভাগ করলে এই ভাগের 1 আর এই টোটাল ভাগের আমার 2, তার মানে এই দুটো ভাগের কম্প্যারিজন হবে হচ্ছে 1:2। ঠিক আছে, পার্ট টু হোল মানে মানে একটা জিনিসের পার্ট তার সাথে সম্পূর্ণটা, মানে এই এক পার্টের সাথে টোটাল পার্টটা যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা কিন্তু 1:3 হবে। কারণ টোটাল হচ্ছে 3, 1 2 3টে পার্ট আছে, আমি যে কোনো একটা পার্টকে কম্পেয়ার করছি। আর হোল টু পার্ট মানে সেম, টোটালটাকে যে কোনো একটা পার্টের সাথে কম্পেয়ার করা। ঠিক আছে, এইটা হচ্ছে টাইপস অফ রেশিও হয় যেটা আমাদের এক্সামে কিন্তু লাগবে। এইবার আমরা রেশিওকে কতভাবে লিখতে পারি? ঠিক আছে, আমরা রেশিওকে জেনারেলি ল্যাঙ্গুয়েজে বা কথ্য ভাষায় 4:6 লিখতে পারি। একটা রেশিও রয়েছে 4:6 লিখতে পারি, অথবা 4/6ও লিখতে পারি। সব কিছু কিন্তু রেশিওকে বোঝায়। এবার এখানে একটা ট্রিক আছে, প্রত্যেকটা রেশিওতে কিন্তু একটা কমন মাল্টিপল থাকে। যেরকম 4:6, এটাকে আমি 2 দিয়ে কেটে কিন্তু 2 দিয়ে ডিভাইড করে 2:3ও লিখতে পারি। ঠিক আছে, এবার 2:3 দেখে কিন্তু আমি বুঝতে পারবো না যে অ্যাকচুয়াল রেশিওটা কত ছিল, মানে অ্যাকচুয়াল এক্সিস্টিং রেশিওটা কত ছিল। কেন? এটাকে আমি রিডিউস ফর্মে নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে একটা কমন মাল্টিপল আছে, এই সেই কমন মাল্টিপলটা হচ্ছে *2। এই দুটোকে 2 দিয়ে গুণ করলে আমি অ্যাকচুয়াল যে রেশিওটা বা অ্যাকচুয়াল যে আমার কাছে নিউমেরিক্যাল ভ্যালুজ আছে সেই ভ্যালুজটা আমি পাচ্ছি। ঠিক আছে, তো সবসময় মাথায় রাখবে যে কোনো রেশিওতে কী থাকে, যে কোনো রেশিওতে কিন্তু একটা কমন মাল্টিপল আমাদের কাছে থাকে। যেরকম আমি যদি 10:15 লিখি, এটা কিন্তু আমি রিডিউস ফর্ম করে এটাকে 2:3 লিখতে পারি। দুটোই কিন্তু 2:3, কিন্তু তোমাকে যদি আমি এর কমন মাল্টিপলটা না বলে দিই তুমি কিন্তু দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারবে না। ঠিক আছে, ডিফারেন্সটা হচ্ছে এখানে রেশিও। এই জিনিসটাই হচ্ছে সব থেকে বোঝার বিষয়। আচ্ছা, এইবার আমরা কতগুলো এক্সাম ওরিয়েন্টেড ম্যাথসে চলে আসি। এই এক্সামের প্রত্যেকটা যে কটা তোমাদের ম্যাথ করাবো সবকটাই কিন্তু এসএসসি সিজিএলে 2022 এবং 23তে কিন্তু এসছে। ঠিক আছে, সেই ধরনের ম্যাথগুলো কিন্তু আমি তোমাদের করাবো। প্রত্যেকটা ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্টে কী রয়েছে খুব সুন্দরভাবে বোঝানো যায়। A sum of money is divided among ABCD in the proportion of 7:6:3:5. 7:6:3:5. If B gets 270 more than C, then the share of D is. আচ্ছা, এবার এখানে একটা কমন জিনিস আমরা বুঝবো, সেটা কি আছে? সেটা হচ্ছে 4 জন ব্যক্তি আছে ABCD, যাদের মধ্যে একটা সাম অফ মানি এই রেশিওতে 7:6:3:5 এই রেশিওতে ডিভাইড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার বলা হয়েছে বি হচ্ছে সি এর থেকে 270 টাকা বেশি পায়। এবার নিউমেরিক্যাল ভ্যালু অনুযায়ী বি আর সি এর মধ্যে ডিফারেন্স কত? নিউমেরিক্যাল ভ্যালু অনুযায়ী বি আর সি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। এখানে 6 আছে, এখানে 5 আছে। দ্যাট মিন্স 1 মানে কত হবে? 1 ডিফারেন্স মানেই হচ্ছে 270।
তাহলে ডি এর শেয়ার কত এটা আমাদের বলেছে। ডি কত আছে, নিউমেরিক্যাল ভ্যালু 5 আছে। তার মানে 5 মানে কত, 270 ইন্টু 5 হবে আমার 1350। তার মানে ডি এর যে শেয়ার সেটা হচ্ছে 1350। এবার এখানে যদি টোটাল শেয়ার বলতো সেক্ষেত্রেও আমরা বের করতে পারতাম। 7 আর 6 কত, 7 6 হচ্ছে 13 আর হচ্ছে 8, 13 আর 8 কত হবে 21। দ্যাট মিনস 270কে 21 দিয়ে গুণ করে দিলেও টোটাল যে আমার কাছে শেয়ার ছিল সেটাও কিন্তু আমার বেরিয়ে যেত। ঠিক আছে, টোটাল কত টাকা ডিভাইড করা হয়েছে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। এই কনসেপচুয়ালিটিটা কিন্তু তোমাদের বুঝতে হবে। নেক্সট, সরি, the ratio of the age of father to that son is 5:2। আচ্ছা, father is to son কত আছে আমার 5:2 আছে, ভালো কথা। if the product of their ages in year is 1000 then the father age after 10 years will be। এইবার দেখো ভালো করে জিনিসটাকে বোঝো, এটা আমরা দুভাবে করতে পারি। একটা আমি এক্স ধরে নিয়ে করতে পারি, যেটা ট্র্যাডিশনাল ওয়েতে 5x 2x, তো এদের প্রোডাক্ট কত হবে, অর্থাৎ দুজনকে গুণ করলে 10x², এটা মানে 1000। তাহলে x² মিনস হচ্ছে 100, দ্যাট মিনস x = 10। এই 10টা কি, এই 10টাই হচ্ছে আমার কমন মাল্টিপল। তাহলে এজ আমার কত দাঁড়াবে, ফাদার আর সনের এজ আমার কত দাঁড়িয়ে যাবে, ফাদারের এজ হচ্ছে 50 আর সনের এজ হচ্ছে 20। দ্যাট ইজ দ্য কমন মাল্টিপল থিং যেটা আমি বের করে নিলাম। তো 10 বছর পরে ফাদারের এজ কত হবে, 10 বছর পরে 60 এজ হবে, এটা আমি বুঝে গেলাম। এইবার এটাকে কিন্তু আমরা কনসেপ্ট দিয়েও করতে পারি, কিচ্ছু না। আমি 5 × 2 করবো, কত হচ্ছে 10 হচ্ছে। এবার 10 দিয়ে আমি 1000কে ভাগ করে দিলেই আমার কাছে এই দুজনের মিলিত বয়সের সমষ্টিটা, মানে কত মাল্টিপল বেশি থাকছে সেটা আমি বুঝে যাব। ঠিক আছে, এই কনসেপচুয়ালিটিটা তোমরা পরে ইউজ করতে পারো। 100 মানে আমার 10 করে কমন মাল্টিপল থাকবে, কেন দুটো গুণ হয়েছে, একটা তো দুবার করে গুণ হবে, একটা কমন মাল্টিপল থাকবে যেটা দুবার গুণ হয়ে যাবে, তার মানে সেটার বর্গ চলে আসবে। ঠিক আছে, যেই মাল্টিপলটা থাকুক না কোনো কমন মাল্টিপল, সেটা দুবার গুণ হবে আমার। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, ধরো যদি 4:6 হয়, 2:3, এবার 3 দুগুণে 6 হলো, এদের রেশিও কত, এদের 4 ছক 24, তার মানে 6 = 24, তার মানে 1 = কত 4। এই 4 মানে কি, কমন মাল্টিপলটা আমার দুবার গুণ হয়েছে, তাহলে এটা রুট করলেই আমার কমন মাল্টিপল বেরিয়ে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো প্রথমে তোমরা চেষ্টা করবে এক্স ধরে করা, জেনারেলি যেটা আমরা করি যে কোনো এক্সামিনেশনে, বাট আস্তে 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 যখন আমাদের কনসেপচুয়ালিটিটা বা কনসেপ্টটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে, আমরা জিনিসগুলো ভালো করে করতে পারবো, তখন কিন্তু ইজিলি আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট। তো এটা বোঝা গেল। এরপরে আমরা যে ম্যাথটাতে আসবো, খুব সুন্দর একটা ম্যাথ, সেটা হচ্ছে the ratio of 25 to the power 2.5 is to 5³ এর রেশিও কত হবে। তো আমরা কি জানি 25 মানে কত 5², তার 2.5 is to 5³ আছে। তাহলে এখানে এটা কি দাঁড়িয়ে যাবে, 5 to the power 5 দাঁড়িয়ে যাবে জিনিসটা, is to 5:3। তার মানে এই দুটো সেম জিনিস, এখানে 3 আছে এখানে 2, যদি আমি 5³ কমন নিই, আমরা কি জানি এটা মানেই তো ভাগ করলে কি হয়, পাওয়ারে মাইনাস হয়, 5 থেকে 3 মাইনাস হয়ে যাবে, মানে 5² হবে। তার মানে যদি আমি এখানে কেটে দিই, এটা 5² হবে, এটা 1 চলে আসবে, মানে আমার যে রেশিও দাঁড়াবে সেটা হচ্ছে 25:1 আমার রেশিও দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে আসি। ইফ x:y = 3:4, এই ধরনের যে অঙ্কগুলো আছে কিচ্ছু না, ভ্যালু পুটিং মেথড। x:y কত আছে, 3:4 আছে, তাহলে x এর জায়গায় 3, y এর জায়গায় 4 আমি বসিয়ে দেবো। তাহলে 4x + 5y মানে কত, 3 × 4 = 12 প্লাস 4 × 5 = 20, মানে 22। এটা এক্স, তার মানে হচ্ছে 3 × 4 = 12 আর 4 × 5 = 20, আর
5x মাইনাস 2y 3 5 15 মাইনাস 4 2 8, ঠিক আছে, মাইনাস 4 2 8, তার মানে 7। তার মানে এদের যে রেশিও হবে কি হবে, 22:7 হচ্ছে এদের রেশিও হবে, ঠিক আছে, 22:7 এদের রেশিও হয়ে যায়। কোয়াইট সিম্পল। আচ্ছা, সবকটা কিন্তু সিজিএল এর কোশ্চেন, ঠিক আছে, ভেবো না নমিনাল কোনো এক্সামিনেশন। এই ধরনের কনসেপচুয়াল সোজা সোজা কোশ্চেন, শুধু যদি তুমি কনসেপ্ট জানো তাহলে কিন্তু সব করতে পারবে। দ্যাটস অল। নেক্সট হচ্ছে ইফ এক্স ইস টু ওয়াই 3 to 4, ওয়াই ইস টু জেড 3 to 4, দেন এক্স ওয়াই জেড বাই 3z ইজ ইকুয়াল টু কত। এইবার এখানে একটা কম্পাউন্ড রেশিও বা কমপ্লেক্স রেশিও, আমাদের মিক্সড রেশিও চলে আসে। এই রেশিওটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, এক্স ইস টু ওয়াই হচ্ছে 3 to 4 আর ওয়াই ইস টু জেড হচ্ছে 3 to 4। এবার একটা জিনিস দেখো, ওয়াই এর ভ্যালু যেহেতু 3 4 এরকম আছে, আমরা এটাকে এইভাবে করি এক্স ইস টু ওয়াই, ওয়াই ইস টু জেড, এভাবে আমরা এটাকে লিখি। তাহলে এক্স ইস টু ওয়াই কত, 3 to 4, ওয়াই ইস টু জেড কত, 3 to 4। তারপরে আমরা এটাকে যেভাবে গুণ করি সেটা হচ্ছে এক্স এর সাথে ওয়াই, ওয়াই এর সাথে ওয়াই, আর এই ওয়াই এর সাথে জেড, এভাবে গুণ করা হয়। মানে 3 3 9, 3 4 12 আর 4 4 16, এই রেশিওতে কিন্তু আমরা এটাকে ভাগ করে নিলাম। তাহলে এই টোটাল রেশিওটা আমাদের কি দেবে, এক্স ইস টু ওয়াই ইস টু জেডের যে রেশিও ভ্যালু সেটা কিন্তু আমার এই পদ্ধতিতে আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, আমার কাছে চলে আসলো 3টে ভ্যালু। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3z। এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হবে, 9 12 16, 9 12 16 ডিভাইডেড বাই 3 16 48, ঠিক আছে। তাহলে এটা কত দাঁড়াবে, 9 আর 12 হচ্ছে 12 আর 9 21, আর 16 হচ্ছে 37 বাই 48, এটার ভ্যালু কিন্তু দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, 37/48 এটার ভ্যালু আমাদের দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পারলে কোশ্চেনগুলো কীভাবে ইনকর্পোরেট করতে হয়। এইভাবে কিন্তু কনসেপচুয়ালভাবে তোমাদের করতে হবে। তো চ্যানেলের সাথে যুক্ত থেকো, আশা করি সেশনটা ভালো লাগলো তোমাদের, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। থ্যাংক ইউ।